আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে নেব ইউটিউবের একটি নতুন গাইডলাইন্স, কমিউনিটি গাইডলাইন্স এসেছে। সেই কমিউনিটি গাইডলাইন্স সম্পর্কে আজ আমরা বিস্তারিত আলোচনা করে নেব এই ভিডিওর মাধ্যমে। এবং আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দেবেন। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো আমরা যারা ইউটিউবে কাজ করে থাকি বা আমরা যারা ক্রিয়েটর রয়েছি তাদের ক্ষেত্রে কিন্তু ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন সেটি জানা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা যদি এই কমিউনিটি গাইডলাইন না ফলো করে থাকি তাহলে কিন্তু আমাদের চ্যানেলে হয়তো স্ট্রাইক আসতে পারে কিংবা অন্যান্য কোনো অনেক রকম সমস্যা হতে পারে। তো এই ইউটিউবে কমিউনিটি গাইডলাইন্স কিন্তু কিছুদিন হলেও চেঞ্জ হয়েছে, কয়েকটি নতুন কমিউনিটি গাইডলাইন্স অ্যাড হয়েছে এবং সেই কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আজ আমরা আলোচনা করব। তো আমরা দেখব এখানে কী কমিউনিটি গাইডলাইন্স অ্যাড হয়েছে। তো এখানে বলা হয়েছে যে দিস পলিসি অ্যাপ্লাই টু অল টাইপ অফ কন্টেন্ট। তো এখানে বলা হয়েছে যে এই কমিউনিটি যে পলিসি এটি অ্যাপ্লাই হবে সমস্ত কন্টেন্ট, ইউটিউবে যত ধরনের কন্টেন্ট রয়েছে সমস্ত ধরনের কন্টেন্টে এটি অ্যাপ্লাই হবে। এবং এছাড়া প্ল্যাটফর্ম, যে ইউটিউবের যে প্ল্যাটফর্ম এখানে যত রকম যা কিছু আছে সমস্ত কিছুর উপরে এই যে নতুন গাইডলাইনসটি সেটি কিন্তু অ্যাপ্লাই হবে। তো এখানে বলা হয়েছে ফর এক্সাম্পল, তো এখানে বলা হয়েছে কী গাইডলাইন্স। তো এখানে দেওয়া রয়েছে আনলিস্ট অ্যান্ড প্রাইভেট কন্টেন্ট। তো আমরা আগে কী করতাম, যে আমাদের কোনো কন্টেন্ট যদি অসুবিধা হতো কিংবা কোনো কন্টেন্ট যদি কমিউনিটি গাইডলাইন্স ফলো না করে থাকতো তাহলে কিন্তু আমরা কী করতাম, সেটি আনলিস্ট কিংবা প্রাইভেট করে রেখে দিতাম যাতে ইউটিউব সেটি দেখতে না পায় এবং সেটি আমাদের কোনো রকম চ্যানেলে স্ট্রাইক না আসে। তো এখন থেকে কিন্তু সেটি আর হবে না। তো এখন থেকে ইউটিউবে একটি নতুন কমিউনিটি গাইডলাইন্স এসেছে, যেখানে কিন্তু আমরা যদি এই ধরনের ভিডিওগুলি আমরা আনলিস্ট কিংবা প্রাইভেট করে রাখি তাহলে কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু স্ট্রাইক অবশ্যই করা আসবে। তার জন্য আমাদেরকে চ্যানেলকে তাই আমাদের চ্যানেলকে অবশ্যই চেক করে নেওয়া উচিত যে আমাদের কোনো ভিডিও আমাদের কমিউনিটি গাইডলাইন্স ফলো করেনি এবং সেগুলি আমাদেরকে চেক করা উচিত এবং আগে যেগুলি প্রাইভেট রয়েছে সেগুলিও আমাদেরকে চ্যানেল থেকে ডিলিট করে দেওয়া উচিত, কেননা তা না হলে আমাদের চ্যানেলে কিন্তু স্ট্রাইক আসতে পারে। তো এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে কমেন্টস। তো আমরা কি করে থাকি, আমরা অনেক সময় আমাদের চ্যানেল থেকে অন্য কোনো চ্যানেলে কমেন্ট করে থাকি ভিডিও ভালো লাগলে বা অন্য কিছু সমস্যায়। তো এখন থেকে কিন্তু আমরা যখনই অন্য চ্যানেলে কমেন্ট করব, যদি আমরা কোনো খারাপ ধরনের কমেন্ট করে থাকি কোনো ধরনের, তাহলে কিন্তু আমার চ্যানেলে স্ট্রাইক আসবে। এছাড়া এখানে বলা হয়েছে লিঙ্কস। তো লিঙ্কস আমরা যখনই কিন্তু আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা অনেক ধরনের লিঙ্ক দিয়ে থাকি, তো সেই সব লিঙ্কগুলি যদি ইউটিউবে কমিউনিটি গাইডলাইন্স ফলো না করে, যেমন কোনো সেক্সুয়াল লিঙ্কস কিংবা অন্য অনেক ধরনের লিঙ্কস থেকে থাকে যেগুলি ইউটিউবের বিরুদ্ধে, সেগুলি কিন্তু আমরা যদি দিয়ে থাকি ডেসক্রিপশন বক্সে তাহলে কিন্তু আমাদের চ্যানেলে স্ট্রাইক আসতে পারে। এছাড়া আমরা যদি এই লিঙ্কগুলি আমরা যদি অন্য কারো কমেন্টে যদি লিখে থাকি তাহলে আমাদের চ্যানেলেও স্ট্রাইক আসতে পারে। এছাড়া বলা হয়েছে কমিউনিটি পোস্ট। তো আমাদের যে কমিউনিটি পোস্ট রয়েছে সেখানে যদি আমরা অন্য কারোর ভিডিও ইউজ করে থাকি এবং সেই ভিডিওগুলি যদি কমিউনিটি গাইডলাইন্স ফলো না করে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলে স্ট্রাইক আসতে পারে। এছাড়া যদি আমার কমিউনিটি পোস্টে আমি কোনো ধরনের এক্সটার্নাল লিঙ্ক দিয়ে থাকি তাহলে কিন্তু আমার চ্যানেলে স্ট্রাইক আসতে পারে। আর এছাড়া এখানে বলা হয়েছে অ্যান্ড থাম্বনেইলস। তো এখানে বলা হয়েছে থাম্বনেইলসে আমরা যদি অন্য কোনো বেশি কন্টেন্ট কিংবা অন্য খারাপ কিছু লিখে থাকি তাহলে কিন্তু আমাদের চ্যানেলে স্ট্রাইক আসতে পারে কমিউনিটি গাইডলাইন্স হিসেবে। তো এখানে যে কমিউনিটি গাইডলাইন্সের যে রুলসে আসলে যেটি বলতে চাইছে সেটি হলো, আমরা আগে কী করতাম, আমাদের ভিডিওগুলি যদি কমিউনিটি গাইডলাইন্স ফলো না করতো সেটিকে আমরা প্রাইভেট করে রাখতাম, সেটি কিন্তু আর করা চলবে না। এবং যে কমেন্টসে আমরা উল্টোপাল্টা কাউকে লিখতে পারবো না কোনো চ্যানেলকে। এছাড়া যে লিঙ্কস কিন্তু এক্সটার্নাল লিঙ্কস আমরা কিন্তু সব জায়গাতে ইউজ করতে পারবো না। এছাড়া কমিউনিটি পোস্টে কিন্তু আমরা অন্য কোনো খারাপ ভিডিও আমরা ব্যবহার করতে পারবো না এবং কোনো ধরনের লিঙ্কস ব্যবহার করতে পারবো না। এছাড়া আমাদের থাম্বনেইলসে কোনো খারাপ কিছু লিখতে পারবো না এবং খারাপ কোনো ছবি আমরা দিতে পারবো না। তো এটি ছিল কমিউনিটি বলার উদ্দেশ্য। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।